মানে সব কিছু মিলিয়েই চলতেছে। এর পরপরই আবার শুরু হয়ে গেলো তানজিলার কান্নাকাটি, শাশুড়িকে নিয়ে জামাইকে নিয়ে চোর বানাই দিল। ভিউয়ার্স আপনারা একটু বুঝছেন তো, তারা যখনই তাদের টাকার শর্ট পড়ে তারা কিন্তু ইউটিউবে এসে তাদের ফ্যামিলি ড্রামাগুলো তারা নিজেরাই তুলে ধরে, আইসা আবার রোস্টারদের দোষ দেয় যে আপনারা কেন বলেন তো, আপনাদেরকে কি মা বোন নাই, আপনাদের বাড়ি থেকে বাচ্চা নাই, আপনারা এই খাবার কিভাবে খান, এই টাকা কিভাবে হজম করে। মানে আমি বুঝি না, সে নিজেও কিন্তু সেম কাজগুলো করছে। মা বাবাকে গরিব বানায়, ভাই দুই ভাইকে বেড়া থেকে বেডি বানায়, দুই ভাইয়ের চরিত্র নিয়ে, দুই ভাইয়ের সংসার নিয়ে, দুই ভাইয়ের বউকে নিয়ে, মিমকে নিয়ে, সাবিনাকে নিয়ে, কিবরিয়াকে নিয়ে, প্রত্যেকটা মানুষকে নিয়েই তিশা কথা বলে। আবার তিশা এসে এই সেম প্রশ্নগুলো মানুষকে করে, হাস্যকর লাগে মাঝে মাঝে। ওই যে ব্যাজিস্টার, ওই যে ও কথা বলছিল না যে নিজের ক্ষেত্রে আপনার উকিল হয়ে যান, ব্যাজিস্টার হয়ে যান, ব্যারিস্টারকে সে ব্যাজিস্টার বলে। তো যাই হোক, এটা হচ্ছে তিশাদের কথা, যেহেতু তারা একটু টুকটাক ইংলিশ বলতে ট্রাই করে, বাট ভুলভাল হইলেও তারা বলে কনফিডেন্টলি। তো এখানে শারমিন আজকে এতিম হইলো, এতিম মার খাইলো, এভাবে অসহায় হয়ে সে নিজেকে ক্লিয়ার করতে, ডিফেন্ড করতে ইউটিউবে হাজির হলো। কারণ তাকে ইউটিউবে কাজ করতে হবে, সে গার্মেন্টসে কাজ করতে পারবে না। এতদিন শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলতো, আজকে শারমিন নিজে এসে বলতেছে আমার তো শিক্ষাগত যোগ্যতা অত নাই যে আমি চাকরি করব, আমার তো শরীর